নমস্কার। নান্দনিকতা। আমি প্রীতিলতা। আমার প্রথম নিবেদন ছিল মাকে নিয়ে, আমার দ্বিতীয় নিবেদন বাবাকে নিয়ে। আমাদের জীবন জুড়ে রয়েছে দুই প্রিয়জন, মা এবং বাবা। আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না এই দুজন ব্যক্তি যদি না থাকতেন। মাকে হারিয়েছি অনেক আগে, অনেক বছর কেটে গেছে। কষ্ট হয়, দুঃখ পাই, লুকিয়ে কাঁদি, কাউকে বুঝতে দিই না। কিন্তু তার মাঝেও কোথাও যেন একটু প্রশান্তি পাই যখন বাবা আমাকে খোকো বলে ডাকে। একজন তো তবু আছেন, হয়তো মায়ের জায়গাটা পূরণ করতে পারবে না, কিন্তু মায়ের অভাবটা তো অনেকখানি পূরণ করে দিয়েছে এবং দিচ্ছে। বাবাও আমাদের জীবনে কম গুরুত্বপূর্ণ না, এটা মাকে হারিয়ে আমি বুঝতে পারছি। ছোটবেলা থেকে আমাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, শত অভাব, শত কষ্ট, শত যন্ত্রণা, নিজে হয়তো না খেয়ে লুকিয়ে আমাদের যোগান দিয়ে গেছে, আমাদের খুশি রাখতে চেষ্টা করেছে, আমাদেরকে বড় করেছে। মানুষ কতটুকু হয়েছে আমি বলতে পারবো না, তবে জানেন, মিথ্যা বলবো না, বাবাকে ভীষণ ভালোবাসি। মাকেও যেমন ভালোবাসি, বাবাকেও তাই। প্রতিটা মুহূর্তে মিস করি। এখন বাবা অনেক বুড়ো হয়ে গেছে, তাতে কি হয়েছে? বাবা তো বাবাই। হয়তো অনেক ছেলে মানুষই তার মধ্যে। ভালো লাগে, বিরক্ত হলে চলবে না। আমার মতো হয়তো সবার জীবনে বাবা মা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি, বাবা মা থাকতে তাদের কদর বোঝা দরকার প্রত্যেকের। হারিয়ে গেলে আর তো সে সুযোগ কখনোই সম্ভব নয়। বেশি কথা বাড়াবো না। বাবা মায়েদের সঙ্গে কত অভিমান, কত ঝগড়া, কত ঝামেলা সন্তানদের হয়েই থাকে। সেসব না বাড়িয়েই বাবাকে নিয়েই একটা কবিতার মধ্য দিয়ে আমি বাবা শব্দের সংজ্ঞাটা পরিষ্কার করতে চাইছি। জানেন, কেমন করে যেন কবি লেখকরা টের পেয়ে যায় আমাদের মনের কথা, আমাদের অন্তরের কথা। তাই আমার দ্বিতীয় নিবেদন সেই বাবাকে নিয়েই, দেবলীনা চ্যাটার্জির লেখা একটি কবিতা, বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজারে রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্যে তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি, আমার বাবা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতের নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি, আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরে
রাস্তা করায় পার। আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকেই ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি। এত শত কথা বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে খুঁত খুব ধরে, অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, পাশ করবি তো বল? রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না, তবু আমায় সারাদিন ধরে বকে। কিন্তু যখন সবাই বিরূপ, ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি তামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাঁচব হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায়, সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া, ঝামেলা, অভিমান এসব এত কিছুর পরও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ। নমস্কার।